হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার, টানা 2 দিন হোলির ছুটি কাটিয়ে ছুটি টুটি শেষ। এবার আজকে থেকে আবার অফিস। এখন কটা 9:30 মতন বাজছে। তো আমার স্নান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, ঘরটার মোছা কমপ্লিট। তো এবার ছাদে ওই জামা কাপড় কিছু মেলতে আসলাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, কালকে কি হয়েছে। এই দেখো আমার ছাদের এত সুন্দর সবজি বাগান, তোমাদেরকেও দেখিয়েছি কয়েকদিন আগে কি প্রত্যেক দিনই প্রায় ব্লগে দেখাই। এখানটায় একটা কত সুন্দর বেগুন, দেখতে পাচ্ছ বেগুনটা? দেখতে পাচ্ছ না? আচ্ছা দেখতে পাচ্ছ না, দেখাই তাহলে বেগুনটা কোথায়। এই যে বেগুনের টুকরা, গতকাল হুনু এসেছিল, হুনু এসে একটা পাতাও নষ্ট করেনি, খুব সুন্দর ভদ্রভাবে এইখান থেকে বড় বেগুনটা আর এই সমস্ত গাছে যত বড় বড় টমেটো ছিল সবগুলো পেরে খুব সুন্দরভাবে খেয়ে গেছে, কিন্তু গাছের একটা পাতাও নষ্ট করেনি। খুব ভালো আর ভদ্র ছিল, একদম এত ভদ্র হুনু আমি আগে কোনোদিনও দেখিনি। একটা পাতা নষ্ট করেনি, একটা পাতাও না। শুধু এই যে ছোট ছোট টমেটোগুলো এগুলো রেখে গেছে, আর একটু বড় হোক তারপরে সে খেয়ে যাবে, তাই এগুলো রেখে গেছে। এইটা রেখে গেছে, এই দেখো এই ছোট ছোটোগুলো রেখে গেছে, প্রায় 10-12টা টমেটো খেয়ে গেছে। তবে হ্যাঁ, এই ফুলকপিটাকে ছোট অবস্থা রেখে গেছে, ছোট দেখেছো তো, আর মেয়েটুকুতে কী হবে, আর একটু বড় হোক তারপর খাবে। তো এইগুলো খাইনি, যা হোক খুব ভদ্রভাবে একটাও গাছের পাতা নষ্ট না করে খুব সুন্দরভাবে টমেটো আর বেগুনটা খেয়ে গেছে। যাই হোক আরেকটা বেগুন হচ্ছে, এই বেগুনটা এখনও দেখতে পাইনি। এই যে এখানটায় হচ্ছে, এটার মধ্যে খালি পিঁপড়ে লাগছে জানো, বেগুনটাকে কি হতে দেবে না বুঝতে পারছি না। এই গাছটা খুব পিঁপড়ে ধরছে, এটাতে নিম পাতা ফোটানোর জল দিতে হবে। তো এই কী বলে, এইটা এখনও দেখতে পাইনি, এটা দেখেছে হয়তো, দেখে বলে গেছে আর একটু বড় হোক। এখানটা একটা হচ্ছে, আর বড় হোক, এটাকে পুরো মশারি দিয়ে ঘিরতে হবে, না হলে একটাও সবজি আমরা খেতে পারবো না। তো যাই হোক নিচে যাই, চলো কুচন পড়তে যাবে, আমি অফিস যাব। কি হচ্ছে? আরশোলা দেখে কে ভয় পায়? আরশোলা দেখে কে ভয় পায়? একটা ছোট মাকড়সা দেখে, আরশোলা দেখে ভয় পাস না তো? মাকড়সা দেখো, আচ্ছা তাই, বাচ্চা আরশোলা দেখে। তাহলে বড় আরশোলাটা ওটাও নিবি হাতে? আর মাকড়সা দেখেও ভয় পায় না কেউ, তাই তো? শুধু টিকটিকি দেখে মানুষ ভয় পায়। ঘি ভাত মাছ ভাজা দিয়ে খেয়ে এখনও পড়তে যাবে। আর এখানটায় মাছ ছোলা ভাজা করেছে, আমাকে তাহলে মুড়িটা দিয়ে দাও। আর এখানটা আলু উচ্ছে ভাজা। আজকে তোজার আসছে, তোজা কটা বাজছে যে আমি ফটাফট রেডি হয়ে, আমার দেরি হয়ে গেল। চামচ নেই। মাম, এই যে মাম এসছে। দুপুরবেলা বাড়িতে আসলাম লাঞ্চ করতে, তো এসে দেখছে বাবা তাড়াতাড়ি করে এসে দেখাচ্ছে একটা জিনিস, দেখে যা লিচু গাছে মোচা ধরেছে, তো আবার সবুজ রঙের। কলা গাছেই তো মোচা হয়, কিন্তু মোচা তো কলা হওয়ার পরে হয়, এটা মোচা না, এটা কলা হবে তারপরে মোচা হবে, জানি না হয়েছে এখানটায়। হ্যাঁ এই দে, টাকা টাকা, তোজা তোজা এ দে, এই প্যাকেটটার ভেতর কি আছে জানিস? ভিতরে চ, ভাত খাচ্ছে, এঠো মুখ নিচে মাছ ভাত। চলো 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 ভিতরে চ। দেখলাম মোচা, আমি ভিডিও করেছি, ছবি তোলা হয়নি। দিয়ে ওটা হচ্ছে দেখাচ্ছে না, ওটা খুলে দিতে বলছে। পুচন খেয়েছে? মা পুচন কি ভাত খেয়েছে? তাহলে এই দইগুলো এখন ফ্রিজে ভরে রাখতো। আমি একটু ছবিটা তুলে নিয়ে আসি ভালো করে মোচাটা, এটার মধ্যে এঁঠো রেখেছি, ওইদিকে রাখো তো।
তোজা মাম তোজা ওই দেখো চকলেট খুঁজে বেড়াচ্ছে দিয়ে রেগে যাচ্ছে চকলেটটা কোথায় রেখেছে বিস্কুটের কৌটোটা নিয়ে গিয়ে আমার হাতে দিচ্ছি বিস্কুটটা দাও ফ্রিজের কাছে গেল হ্যাঁ এবার কাকে নিয়ে যাবে টেনে কেউ তো যাবে না এখন বাবা তাকে দেখছে এখানে দেখছে সবাইকে আমাকে দিস না এখন একটু আগে খেয়েছে দিস না ঠিক আছে এই তো ঠিক আছে দাদা হ্যাঁ না মুখে বাইরে নিয়ে বমি করবে কিন্তু ভাত খেয়েছে বড়া পেয়ে একদম না হ্যাঁ তোজা ওরে জল ভরবে মা গ্লাস নিচ্ছে দেখো জল ভরবে কি পাকা ফেলে দিয়েছে ওখানে আরেকটা আমি এখন ধরবো তোজা গুরুদেবের ছবি দাও ঠাকুর দে 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 বাবা দে 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 এখানটা রাখলাম পরে তুমি বসিয়ে দিও সীমাটা এই এটা কি দিয়ে তৈরি ব্যাসের জাতীয় আগ্নেয় শিলা হ্যাঁ ব্যাসের জাতীয় আগ্নেয় শিলা এটা কিছু কিন্তু আগ্নেয় শিলা এই ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম পার বছর আর এইটা এই শিয়ালটা কোথায় দেখা যায় রানাই জাতীয় আগ্নেয় শিলার স্তর রয়েছে এই দেখ এইটা তো সমুদ্র পৃষ্ঠ তো চলো তাহলে এবার মেয়েকে পড়াতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা।